এই যে বিদেশ আইতের সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে। তো বড় পাঞ্জাবি আনছে, পরে ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, একগুলটা লুঙ্গিটা আবার উফরি দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি ঘুরা থাকবো, 2 ফল্লা কাপড় হইব কেন। এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিলে দিছে। এবার ভাইজন বিদেশ থাকে বড় পাঞ্জাবি গাও দিয়ে এবারে গেছে বাজার। কই গেছে? হ্যাঁ, কথা কন্যা দি কই গেছো? বাজারও গেছে। পরে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বলে বাইক কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে। মুয়াজ্জিন হেমার ওই বাজারের দোকানদার মুয়াজ্জিন আর কি, সেরকম শিক্ষিত মুয়াজ্জিন, এমনি আজান পারে এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান পারে আর কি। তা হেবার আরে কইয়া গেছে তুমি যেমনে পারো যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজ সালাই যাইও আসরে, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়াম। তখন যে বাজারও গেছে ওই বড় পাঞ্জাবি গাও দৌড় না, হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচার। তো সকলে যে মসজিদে ঢুকে তার পাঞ্জাবির ফাইল চায়। এবার ওর পাঞ্জাবি কি বাইরটা না বড়? আমার কথা না, বাইরটা না লম্বা? আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে এবার ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান কইছে। পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে। কে রে জানি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আর যত খাইছি ডরা নামাজটা পড়া। না 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 মাপ চাই, এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজও আমি নাই এই কথা কথা কেন না। নামাজটা ফরান কইছে পরে, তখন এবার আয়তো মোবাইল বন্ধ, নামাজ ফরান কইছে পরে হেবার আয়তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে। হেবারায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না, আমারে দিয়া নামাজ হইতো না। হ্যাঁ, তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না, দৈরা দে 2 জনে দৈরা অজ্ঞাইতে। কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশে তারা নামাজ পড়াইতে চায় না, তারা ফিসিদে মুসল্লি হইতে চায়। এবার ওই রকমে দৈরা দে দেখবি পড়াইব। এবার যখন নামাজের ইমামতির দিছে এবার সুরা ফারে 2টা, কয়টা? এই আলহামদুল ফলে আরও 2টা সুরা ফারে, কুলাউজুবির নাস আর কুলাউজুবির ফালাক। এবার করছে কিটা ওই কাফের ঠেলায় ফইলা রাখা তো ফইরা লাইছে কুলাউজুবির নাস। ফরনের বালা পড়ছে, উঠটা সেটা খেরুই সেটা কিতাব উঠনের আগে সাজদাত গিয়ে চিন্তা করতে ফইলা রাখা তো যে নাচ পড়া লাইলাম উঠটা সেটা কি তারে পড়তা ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার আর সাজদাত তো উঠে না। হ্যাঁ, বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে করে না রে। সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয়। উমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি, হেতে বাতালগি দিয়া দেহে হুজুর নাই, হুজুরের সামনের ভাঙ্গা দিয়ে বুচুরে এবার হয়ে গেছে। টেনশনে কিতা ফরান টেনশনে হাতে মনে করছে বেয়াদবিতে গায়ে হাজির ভালো ভাইগেছে গিয়ে হুজুরে বাড়ি গেছে। পরে ওই যেতে নতুন নামাজি হাতে ডাক দিয়া বইয়া রয়েছে কোনা সময় মাতালগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাইগা গেছে গা, সবাই উঠটা লাও, আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। কই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনি গিয়া কই কি তো তুমি আমরা নামাজের সাজদা থালে কই আইছো? আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ। কই তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে, আমরা কে কই এটা ভাইয়ের পাঞ্জাবি না, দেখে আমার পাঞ্জাবি এটা ভাইয়ের পাঞ্জাবি। বাচ্চাটা বসাও, কয়টা ভাইয়ের পাঞ্জাবি তো এটা আমি গাল দিয়া অনেক আমার অন্য হয়েছে, তোমরা গিয়ে আমার ঠেলা দিয়ে দিছো, আমি ফাড়ি নামাজ পড়াইতা কোনো মতে যে ভাগ্যা গেছি এটা তো কপাল বালা। নাউজুবিল্লাহ কইতেন না। মুসলমান দাড়ি দেখা মুসলমান চিনন যাইত না, পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইত না। মুসলমান চিনন যায় 2টা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম হইল আমল। কথা কন, একটার নাম কি ইমান, আরেকটার নাম কি আমল। এই ইমান আর আমল দিয়ে মুসলমান চিনা যাইব। কত্তর হুজুর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর রঙিন ঝলবল টুফি, হুজুরে গুললে টুফি বেড়াইয়া চল্লা উঠে। লাভ হইব কিতাব বা ইমান যদি ঠিক না হয়, আমল যদি না থাকে, দেখতে যত বড় হুজুর হোক, আগে দিয়া ফিসাব লাগুক পরে দিয়া ফিসাব লাগাও, আব্বা লাভ হবে না, ঠিক কিনা? মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া, আর কথা কয়টা চালো তো
কয়টা জিনিস দিয়া? একটা হইলো ইমান, আরেকটা হইলো আমল। ইমান কারে কয়? আল্লাহর নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফতেহাবাদের মানুষ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই পড়েন লা। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আবার ওই ইয়ার নাম, নবীর নাম শুনলে যে দুরূদ ফরন লাগে, সে আবার আমার লোকে চলতে চলতে মুখস্থ করে লাইছে। হ্যাঁ, আওয়াজ না কম কত? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। ও মুসলমান, আবার এক নম্বর আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমরা ইমানদার হইলাম। দুইটা জিনিস লাগবো মুসলমান হইতে হইলে। কয়টা? এক নম্বরে ইমান। তইলে ইমানটা আমরা লইয়া লাইলাম। আমরা বুঝা লাইছি ইমান কারে কয়। আমরা কয়াম আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। আমার আল্লাহ, এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন খালি কইছো আয় ছেলে আয়, এটা বন্ধ করে ফেলাই রাখো এখানে, রাখো না। যেই মাত্র তুমি কইছো তোমার কি করা দরকার তুমি রায় দাও। তোমার 3 বার বলা হয়েছে যে এরকম করো না, তুমি এরকম করতেছো কেন? বৈশা বৈশা কেন করলা এই কাজটা? বলো কি করা দরকার তোমার, তো তুমি রায় দাও। একবার বললেন এক কথা, 3 বার তোমার আমি বললাম। কেন এই কাজটা করলা? পকেটে ঢুকাও। এটা বেয়াদবির তো একটা মাত্রা থাকা দরকার। মাত্রা ছাড়াই গেলে তো আর ভাল লাগে না। তখন আদর করি দেখা কান দুইটা লাইবা নাকি? আমিন কর। ও মুসলমান, তাইলে তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো খানকাত বইয়া বইয়া জিকির না, এটা কোনো মসজিদও বইয়া বইয়া জিকির না। এটার অর্থ তোমার বুঝন লাগবো, এটার লগে মিলাইয়া কন লাগবো। তুমি যখন এবার আরে আব্বা ডাকছো, খালি ডাকছো দেখে আব্বা হইয়া গেছে গান। এবার আর তোমার আম্মার জামাই দেখা তোমার আব্বা হইছে। এবার আর ঔরসে তুমি জন্ম নিছ, এবার আয় জন্ম দিছে তোমারে। তুমি আল্লাহ এবারে আব্বা ডাকো। রাস্তার যারে পাও তারে কোনো আব্বারাই খেলাও না। তোমার আল্লাহটা এর চাইতে আরো ডাট আল্লাহ। সকলে কইছে, হুজুরেও কইছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো। বিষয়টা এত সোজা না। যেই মাত্র তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে তোমার উপরে কর্তৃক কাম আইয়া পড়ছে। এই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, অর্থাৎ আইনদাতা নাই। তাইলে বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আর যদি কও যে না আল্লাহর বিধান চলতো না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কইও না। সহজ হিসাব, কঠিন হওয়ার দরকার নাই তো। তুমি এবার আব্বা ডাকবা, তো আব্বা দেখ কে তো আব্বা ডাকছো, যার মধ্যে তার তো তুমি আব্বা ডাকো না। এবার আব্বা দেখ কে তুমি আব্বা ডাকছো। সুইটটা 7 বছরের ফোলাটারে তার মায় কইছে যা আব্বা, তোর আব্বাই মারো গেছে, খবর আইছে বিদেশতে, তোর ভাই সাহেবের শৈলবালা না বলে তোর আব্বারিকে বিচারে বার করে লইয়া দেখি যে কোনো একটা ব্যাটারে ধরে লইয়া গেছে গা। তে মার এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ চাইতে আছে তার আব্বাই কখনো। যেই মাত্র দেখছে ওই মারের মাঝ কেন আব্বা, তো দৌড় দিয়ে এসে আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ঘর যাইতেন, বিদেশতে ফোন আইছে। তো তে দিয়ে বেড়াইতে ভিতরে কেউ আব্বা রাখে না, তোমার হেবাটা ডাহে কে রে, হেবাটা আব্বা দেখকে হেবাটার আব্বা রাখে, ঠিক কিনা কম? তো তুমি আল্লাহ যে আল্লাহ রাখবা, আল্লাহ বুঝ হইলে রাহো, আর নইলে বাদ দিয়ে লাও আল্লাহ। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, খাইবা সুদ। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, নেতার নাম লইয়া ফাল দিয়ে পড়ে যাইবা গা। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান মানবা না, হবে না, হবে না, হবে না, ঠিক কি রকম?
সবাই পড়েন আমিন। আপনি যখন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি জানবেন আল্লাহ কিতা করতেন কইছে, কিতায় করতেন না করছে। আপনার আব্বারে আব্বারা, হ্যাঁ এত মায়ার আব্বারা হতো, আপনার একটা মাইয়া বাগাইয়া বিয়া করে লইয়েছে, আব্বা কইছে তোরে তেজ্য ফুট করে দেয়, তুই আমার বেজ্জুতি করছ, বাফে ফুতের তেজ্য করে দেয়। তো আল্লাহ তুমি মুহে কইবে আল্লাহ, আল্লাহর কাম করতা না, আল্লাহ কই তুই তেজ্য, তুই নট, তুই আমার বান্দা না, ঠিক কিনা? তুমি এনে দাবি করো তুমি বান্দা, আল্লাহ তোমারে মানে নিয়ে এটা নিল দেহার বিষয়। আল্লাহ তোমারে বান্দা কয়নি, জিজ্ঞেস দিন আল্লাহ আমি যে কই তুমি আমার আল্লাহ, আমি তো মানি, তুমি আমারে মাননি।